বয়কটের কথা বলছেন, আপনারা কি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন নাকি বয়কট করবেন? আসলে এই জায়গায় ছাত্র সংসদ যেটা হচ্ছে এটা তো শিক্ষার্থীদের সংসদ, তাই না? এই জায়গায় তো এটা আমার ছাত্র দলের সংসদ না বা অন্য কোনো ছাত্র সংগঠনের সংসদ না। এই জায়গায় এই ছাত্র সংসদের মূল কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো সেই জায়গায় তুলে ধরা। তো আমরা যেহেতু একটা ছাত্র সংগঠন, আমরা শিক্ষার্থীদের পক্ষে কাজ করি এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, এবং এত বছর পরে এই জায়গায় একটা গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের সুযোগ এসেছে, তো সেই সুযোগে আমরা অবশ্যই কাজ করতে চাই। এবং এই চাকসু আদায়ের জন্য আমরা কাজ করেছি, বারংবার প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি, আমি নিজে মাঠে আন্দোলন করেছি এবং আমাদের সংগঠনের নেতাকর্মীরা চাকসু আদায়ে কাজ করেছে। তো এই জায়গায় আমাদের আসলে নির্বাচন বর্জন, বয়কট এগুলোর কথা চিন্তাই আমরা করতে পারি না। আমাদের মূল কাজ হচ্ছে নির্বাচনটা যেন সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। তো এই জায়গায় আমরা যদি নির্বাচন কেন বয়কট করব? কারণ বয়কট করার প্রশ্ন আছে না। আমি আমার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে চাই, তো সেই জায়গায় তো আমরা তাদেরকে সুযোগ দেওয়া বা ওই কাজগুলো করব। কিন্তু এই জায়গায় যদি ওই রকম আহামরি কোনো কারচুপি দেখা যায়, অনিয়ম অসঙ্গতি দেখা যায়, আপনারা গণমাধ্যম কর্মী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেগুলো যে পরিলক্ষিত হয়, যেহেতু আমরা শিক্ষার্থী রাজনীতি করি, শিক্ষার্থীরা যদি মনে করে যে এই জিনিসটা সুষ্ঠু হচ্ছে না, তাহলে সেটা কিন্তু আমরা ওই রকম অশুভ চিন্তা করতে চাচ্ছি না। যেহেতু এত বছর পর একটা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের সুযোগ এসেছে, এখন পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আছে, কিন্তু প্রশাসন কি করছে না করছে এগুলো আমরা এখনো দৃশ্যমান না। তো সামনে হয়তো দৃশ্যমান হবে, তো আমরা বলতে পারছি না। কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে একটা ভালো এনভায়রনমেন্ট আছে এবং ছাত্র সংসদ বর্জন করা, বয়কট করা এগুলো চিন্তাই করতে পারি, কারণ শিক্ষার্থীরা আমাদের খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, হাসি মুখে কথা বলছি, দেখা হলে জড়াই ধরতেছে। তো এই যে জায়গাগুলো, মানে শিক্ষার্থীর সাথে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে আরো গভীরভাবে, তো সেই জায়গায় ছাত্র সংগঠনের মাধ্যমে তাদের যে কথা মতবাদ, আমি নিজেও তো, আমরা শিক্ষার্থী, ছাত্র হলে সবাই তো শিক্ষার্থী, তো আমাদের নিজেদের উন্নয়ন, শিক্ষার্থীদের উন্নয়ন, সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যে কাজ করবে যে ছাত্র সংসদ, এত বছর পরে মৃত চাকসু জাগ্রত করা, সেই জায়গায় আসলে আমরা কোনো অশুভতার ছাপ দেখতে চাই না। সেটা আমাদের পক্ষতেও এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো সব কাজে, এবং তাদের প্রতি আমাদের এটা আহ্বান আছে যে আমরা সবাই মিলে যেন একটা ভালো ইলেকশন করতে পারি। আর ভালো ইলেকশনটা যদি হয়, আমরা পরের বছর আবার বলতে পারবো যে আমরা একটা ভালো সুন্দর ইলেকশন করেছি, রাষ্ট্রকেও বলতে পারবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে পারবো। ইলেকশনটা ভালো হলে আমরা আবার পরের বছর, এক বছর পরে আরেকটা চাকসু করতে পারবো। কিন্তু এইবার যদি একটা মারামারি, হানাহানি, ভায়োলেন্স, কারচুপি এই ধরনের দৃষ্টান্ত স্থাপন হয় যে কারো পক্ষ থেকেই, তখন দেখা যাবে যে পরবর্তী বছরগুলোতে চাকসু হওয়া কঠিন হয়ে যাবে। আমি আপনার প্রশ্ন থেকেই লেজের অংশ নিয়ে দুইটা প্রশ্ন করতে চাই। আপনি বারবার বলছিলেন যে আপনি তো একটা সংগঠন থেকে নির্বাচন করছেন, কিন্তু আপনি তো ছাত্রদের জন্য নির্বাচন করছেন, তাদের জন্য কাজ করার। যদি কখনো এরকম হয় আপনার সংগঠনের সিদ্ধান্ত এবং মাঠের বাস্তবতা কন্ট্রাডিক্ট করে, আপনি কি ছাত্রদের পক্ষে, ন্যায়ের পক্ষে হয়ে আপনার সংগঠনের বিরুদ্ধে যাবেন? তো দেখেন, ছাত্র সংসদ যেটা হচ্ছে, এটা তো আসলে ছাত্র দলের সংসদ না, এটা শিক্ষার্থীদের সংসদ। আর আমি কার ভোটে সেখানে যাব? শিক্ষার্থীদের ভোটে যাব। তো আমার সংগঠন ছাত্র দলের কাজ কি? আমার সংগঠন যেটা আছে ছাত্র দল, এই ছাত্র দল জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ঐতিহাসিকভাবে বহু বছর ধরে কাজ করে আসছে ক্যাম্পাসগুলোতে, এখন আমরা কাজ করতেছি এই বিশ্ববিদ্যালয়ে। তো এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের রাজনীতি করি এবং আমাদের ছাত্রদের রাজনীতি আমরা করি। তো সেই জায়গায় যেহেতু ছাত্র সংসদে যাব, সেই জায়গায় আমাদের সবার আগে মতামত হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া। তো আমি কখনোই মনে করি না যে আমাদের সংগঠনের সাথে শিক্ষার্থীদের বিরোধ হবে। আমি সবসময় মনে করি যে শিক্ষার্থীদের সাথে আমাদের একটা সম্প্রীতি, সহযোগিতামূলক সম্পর্ক হয়ে ওখানে যাবে। আর আমি একটা সংগঠন বা একটা আইডিওলজি আমি ধারণ করি, কিন্তু যখন আমি ছাত্র সংসদে যাচ্ছি, সেখানে আমি বাম ডান থেকে শুরু করে সকল মতের শিক্ষার্থীদের প্রতিনিধি, যে আমাকে পছন্দ করে না তারও কিন্তু আমি সেই জায়গায় প্রতিনিধি। তো সেই জায়গায় সবার প্রতিনিধিত্ব করা এবং সেই জায়গায় শিক্ষার্থীদের স্বার্থ দেখা, আমার সংগঠনের ভিন্ন মত সেটা আমার সংগঠনের কাছে বা সংগঠনের ভিতর চর্চিত হবে, কিন্তু সেটা ছাত্র সংসদে কখনো প্রতিফলিত হবে না। জানতে চেয়েছি, যদি কখনো শিক্ষার্থীদের স্বার্থের জন্য দলের বিরুদ্ধে যাওয়ার প্রয়োজন হয় সংগঠনের, আপনি কি যাবেন? আমার ছাত্র সংগঠনের সাথে শিক্ষার্থীদের বিরোধ হয়েছে বলে এই ক্যাম্পাসে আমার কোনোদিন মনে হয় না। অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে থাকবো আমরা। আমাদের সংগঠন তো রাজনীতি করে শিক্ষার্থীদের, অবশ্যই শিক্ষার্থীদের আমরা আলাদা করতে চাচ্ছি না। মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের আমরা নিজেরা আলাদা করতে চাচ্ছি না, আমরা রাজনীতি করি শিক্ষার্থীদের জন্য। আপনি দারুণ উত্তর দিয়েছেন, আমরা সেটা প্রত্যাশা করব। শিক্ষার্থীদের জন্য সংগঠনের বিরুদ্ধে প্রয়োজন হলেও সেটা আপনারা যাবেন। সংগঠনের বিরুদ্ধে না, মানে সংগঠন আর শিক্ষার্থী আমি দুইটার দিকে মুখোমুখি দাঁড় করাইতে চাচ্ছি না, মানে দুইটাকে আমি একই দেখছি। আমি দাঁড় করাচ্ছি না, আমি বলছি যদি